আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে আলোচনা করব। মুসলিম জাহানের চতুর্থ খলিফা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পিতা আবু তালিব ছিলেন আব্দুল মুত্তালিব ইবনে হাশিমের পুত্র। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাকনাম ছিল আবু তুরাব। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। তার মাতার নাম ফাতেমা বিনতে আসাদ ইবনে হাশিম। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে প্রথম তিনি মুসলিম। আবু জর আল মিকদাদ, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখের মতে বুরাইদা ইবনুল হুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা তিনি দ্বিতীয় মুসলিম। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 10 জনকে জান্নাতে প্রবেশ লাভ করবেন বলে সুস্পষ্টভাবে সুসংবাদ প্রদান করেছেন, তিনি তাদের মধ্যে অন্যতম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক তার মৃত্যুসজ্জায় মনোনীত 6 জন নির্বাচকেরও তিনি ছিলেন অন্যতম। এক নজরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পূর্ণ নাম আলী ইবনে আবু তালিব। জন্ম অক্টোবর 23, 598 খ্রিস্টাব্দ, মার্চ 17, 599 খ্রিস্টাব্দ অথবা মার্চ 17, 600। এক এক জায়গায় এক এক রকমের দেওয়া, তাই তিনটাই উল্লেখ করা হলো। পিতা আবু তালিব, মাতা ফাতিমা বিনতে আসাদ, স্ত্রী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সন্তান ইমাম হাসান, ইমাম হুসাইন। জৈনব রাজত্বকাল 656 থেকে 661। পূর্বসূরি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উত্তরসূরি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মৃত্যু জানুয়ারি 28, 631 খ্রিস্টাব্দ। প্রাথমিক জীবন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বয়স ছিল তখন প্রায় 22 বছর। আল্লাহ তাআলার নির্দেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসরিবে হিজরত করার শেষ রাতে শত্রুদের চোখের সামনে দিয়ে নিরাপদে গৃহত্যাগ করলেন। যাওয়ার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমানতের গচ্ছিত সম্পদ প্রদানের দায়িত্ব দিয়ে গেলেন। প্রত্যুষে শত্রুপক্ষ দেখল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় ছেড়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিন্ত মনে শুয়ে আছে। হিজরতের দ্বিতীয় বর্ষে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে সম্পন্ন হয়। বিয়ের সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 14 বছর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বয়স ছিল 22 বছর। তাবাকাতে ইবনে সাদ এসাবা খোলাফায়ে রাশিদিন। তিনি বদর, উহুদ ও খন্দক পরীক্ষা এর যুদ্ধে যোগদান করেন এবং তাবুক ছাড়া অন্য সমস্ত অভিযানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে গমন করেন। তাবুক অভিযানের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপস্থিতিতে তার পরিবারবর্গের তত্ত্বাবধান এবং মদিনার শাসনভার তার উপন্যস্ত ছিল। উহুদের যুদ্ধে তিনি 16টি আঘাতপ্রাপ্ত হন। তাহার প্রচণ্ড আক্রমণে খাইবারের দুর্জয় কামুস দুর্গের পতন ঘটে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নবম সূরা আল বারাআ বা আত-তাওবা অবতীর্ণ হওয়ার অল্প পরে উহার প্রথম 13টি আয়াত হজের সময় মিনা প্রান্তরের সর্বসমক্ষে ঘোষণা করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রেরণ করেন। দশম হিজরি মোতাবেক 631 থেকে 632 সনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানে এ প্রচার সফরে গমন করেন। ইহারই ফলে হামাদানিরা ইসলাম গ্রহণ করে। এলেমের দরজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে যিনি লালিত পালিত হয়েছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে যিনি কোরআন পাক শ্রবণ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেই যিনি কোরআন শিক্ষা লাভ করেছেন এবং বুঝেছেন, তাহার এলেম সম্পর্কে আর কাহার এলেমের তুলনা করা যেতে পারে? রানবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়াছেন, আমি এলেমের শহর এবং আলী উহার দরজা। এই কারণের সাহাবীগণের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাধারণ জ্ঞানের অধিকারী ছিলেন। খলিফা নির্বাচন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শহীদ হওয়ার পর মদিনাতে একটি সর্বব্যাপী বিশৃঙ্খলা এবং নৈরাজ্য বিরাজ করছিল। 5 দিন যাবৎ রাজনৈতিক ডামাডোলের পর মিশরীয় বিদ্রোহীদের নেতা ইবনে সাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষে এই বলে রায় দেয় যে তিনি একমাত্র খলিফা হওয়ার অধিকারী, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সপক্ষে একটি ওসিয়ত করেছিলেন। 23 জুন 656 খ্রিস্টাব্দে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর পর 6 দিন পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্থ খলিফা নির্বাচিত হন এবং জনগণ তার হাতে একে একে বাইআত গ্রহণ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনকাল খিলাফতের নির্বাচনের পরপরই তিনি ইসলামী রাষ্ট্রের রাজধানী মদিনা থেকে ইরাকের কুফায় সরিয়ে নেন, যা ছিল অধিকতর কেন্দ্রীয় একটি স্থান। তার নির্বাচনের পরপরই জনগণের, বিশেষ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রভাবশালী সাহাবী যেমন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উত্থাপিত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যাকারীদের যথাশীঘ্র শাস্তির জনপ্রিয়
দাবির সম্মুখীন হন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেন যে তার সর্বোচ্চ অগ্রাধিকার রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা পুনঃস্থাপন করা।